আসসালামু আলাইকুম। চলেন আপনাদের সাথে হেঁটে হেঁটে কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে যে রিসেন্টলি যেহেতু আমি বাংলাদেশে গেছি, অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই আসলে বাংলাদেশে মাল্টা থেকে বাংলাদেশে যেতে বিমান ভাড়া কত টাকা লাগে। তো সেক্ষেত্রে আমি আজকে আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আপনাদেরকে বলবো। আমি মাল্টা থেকে বাংলাদেশে গিয়েছিলাম হচ্ছে এমিরেটস দিয়ে, আর এমিরেটসের টিকিট প্রাইসটা আসলে একটু বেশি। আমি যেহেতু ঈদের আগে গেছিলাম, কুরবানি ঈদের আগে, সেক্ষেত্রে আমার এটা প্রাইস নিয়েছিল, মানে এয়ার টিকিটের প্রাইস ছিল 1050 ইউরো, মানে 1050 ইউরোর মতো নিছিল। সেটা হচ্ছে রিটার্ন টিকিট সহ 1050 ইউরো নিছিল, যেটা এখন যদি আপনারা কাটেন সেক্ষেত্রে অনেক কমে কাটতে পারবেন, কারণ যেহেতু এখন হচ্ছে অফ সিজন। তাছাড়া আরও অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে, যেরকম টার্কিশ এয়ারলাইন, তারপর এয়ার আরাবিয়া আছে। বর্তমানে যদি আপনি টার্কিশ এয়ারলাইন দিয়ে যান, মানে ইস্তাম্বুল হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার 800 ইউরোর মতো প্লাস মাইনাস হইতে পারে লাগে। আর যদি আপনি ঘুরে যান, যেরকম অনেকেই যায় যে ইটালি থেকে তারপরে বাংলাদেশে যায়, সেক্ষেত্রে প্রাইসটা এরকমই থাকে, 1000-এর নিচে, 800-700 ইউরোর মতো হতে পারে। আপনি যদি সরাসরি এমিরেটস দিয়ে মাল্টা থেকে বাংলাদেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার 1000 বা 1100 এর আশেপাশে থাকবে, 1000-এর আশেপাশে থাকবে। বাট এটার একটা ফেসিলিটি হচ্ছে যে সরাসরি যেতে পারবেন। আর আপনি যদি ঘুরে যান, অন্যান্য দেশ হয়ে যান, যেরকম ইটালি বা অন্যান্য দেশ থেকে যান, সেক্ষেত্রে আপনাকে মাল্টা থেকে আবার ইটালি যেতে হবে। তবে ওইখানে আপনি আবার একটু কমে পাবেন এর সাথে তুলনা করেন। বাট আমার যেটা ভালো মনে হয়েছিল যে না, আসলে তো ঘোরাঘুরি করে যেতে পারবো না, ভালো লাগে না, তাই আমি এমিরেটস দিয়ে গিয়েছিলাম। সো সেক্ষেত্রে টিকিট নিছিল যে 1050 ইউরো, মানে হচ্ছে বাংলা টাকা যদি আমি কনভার্ট করি 1.5 লাখ টাকা, মানে আসা যাওয়ার রিটার্ন টিকিট সহ 1.5 লাখ টাকা নিছে। সেটাও আমি 1 মাস আগে কাটছিলাম, 1 মাস আগে কাটাতে, যার কারণে আমার টিকিটের প্রাইস হয়েছিল যে 1050 ইউরো। বাট আপনারা চাইলে অন্যান্য এয়ারলাইন্স দিয়েও যেতে পারেন, সেক্ষেত্রে আরও কম হইতে পারে। তা আমি আমার যেটা খরচ হয়েছে সেটা আমি আপনাদেরকে বললাম। সো যারা যারা প্ল্যান করতেছেন যে মাল্টা থেকে বাংলাদেশে যাবেন, তারা অবশ্যই যেতে পারেন।